জগতে বাবা অনেক ভক্তের নাম শুনেছে, ভক্তের জন্য ভগবান কত কিছু না করেছে ও খবর আমরা জেনেছি। আর ভগবানের জন্য ভক্তকে কত কষ্ট পেতে হয়েছে। তবে ভগবান আজকের একটা অন্য ধরনের ভক্ত খুঁজে বেড়াচ্ছে। অন্য ধরনের মানে কিরকম বাবা? আজকে যে ভক্তের জন্য ভগবানের হৃদয়টা কাঁপছে সে যেমন তেমন ভক্ত নয়। ভক্তটা কেমন জানো? ভগবানের আজকের মাথায় একটা ভূত চেপে বসেছে। কি ভূত? বলে শোনো, জগতে অনেক ভক্ত দেখলাম, কিন্তু আজকের আমার বড্ড ইচ্ছে করছে এই মর্তের মাটিতে কোথাও কি মহাসতীর আগমন ঘটেনি। তাহলে আজকের আস্বাদন হবে লীলাটা কি? মহাসতী অনুসুয়া। আস্বাদন হবে মহাসতী অনুসুয়া। মায়েরা লীলাটা একটু শুনে দেখবেন। কোন দেবী নয়, কোন দেবী নয়, সাধারণ মর্তধামের এক নারী। আর একটা সাধারণ নারী হয়ে কি করে সে স্বামী সেবা করে, স্বামী ভজনা করে সে জগৎ স্বামীকে পেয়ে গেল। আগে আমাদের লীলায় যাওয়ার আগে একটা জিনিস জানতে হবে, সতী তাদের বলবো যাদের দুই পতি আছে। আমার কাদের দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য? সবার আছে, বেশ বেশ। কিন্তু বাবা সবাই তো আর বোঝে না। কথাটা বললে বেশিরভাগ জায়গায় সবাই হই হই করে হেসে ওঠে। হ্যাঁ, জগতে মহাজনেরা বলছেন এটা আমার কথা নয়। সেই যে বাবা রাসলীলায় যখন ব্রজঙ্গনাগণ স্বামী পুত্র সংসার সব ফেলে ছুটলো, ভগবান রাসমঞ্চে মুরলী বাদন করলো। আর রাত্রিবেলা বেটা সবার কেশ ধরে ডেকে এনে আর রাত্রিবেলা বলছে তোমাদের লজ্জা করে না? নিজ পতি ছেড়ে কেন এসেছো? তোমরা জানো নিজ পতি ছেড়ে যে পরপতি ভজন করে তাকে রৌরব নরকে যেতে হয়। সখীগণ তখনই হেসে বলেছিল, বাবা হ্যাঁ গো, এত ভালো ভালো ধর্মের বুলি শিখলে কি করে? ছেলে তো চোর, ছেলে তো ব্রজের চোর। মন চুরি করো, কাপড় চুরি করো, ক্ষীর চুরি করো, ননি চুরি করো, মাখন চুরি করো, আর এত বড় বড় বুলি শেখো কোথা থেকে? হ্যাঁ, রাত্রিবেলা আমাদের স্বামীর কোলের কাছ থেকে টেনে নিয়ে চলে এসেছো আর এখন বলছো আমরা অসতী হয়ে গেলাম। শোনো, কিচ্ছু জানো না। সতী তারাই জগতে যাদের দুই পতি হয়। এটা মৌমিতা বলছে না, বৃন্দাবনের ব্রজগোপীগণ ডাক কোনোদিন শুনতে পাবে না। ও গো দয়ামা বলো না, একেবারে দেখা দেখা না। এত কাঁদি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? ও গো তুমি নাকি ভক্তে ভগবান। বসে বসে ঠাকুরের কাছে জানাচ্ছে, দয়াময় আমার ডাক তুমি কবে শুনতে পাবে? একবারে দেখা দাও না। আমি কোথাও গেলে বলো আমি কবে তোমায় পাবো? পাবো রে দেখা। ও গো দয়া মা কোথায় গেলি পাবো রে
ডাকিলি নাকি তোমার আমি কোথাও ভগবানের চরণে ডালাটা দিয়ে মনের ব্যথা বেদনা জানাচ্ছে। ওই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিবার, বাড়িতে আছো? আমি 3 দিন খেতে পাইনি গো, একটু বেরিয়ে এসো না গো। ভগবান সাক্ষাতে দেখা দেয় না মা, ভগবান সবসময় অতিথি রূপেই আসে। ডালাটা এখনো নিবেদন করেনি, ডালাটা রেখেছে। আর ওই যে আওয়াজ, মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ভগবান ডেকেছে, হৃদয়টা জড়িয়ে গেছে। কেমন হৃদয় জোড়ানো ডাক দিল আমায়। পারস্তা রেখে ভগবান সেবা বাদ দিয়ে ছুটে গেল দরজায়। আর দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানিস মানি কত? দুপুর বেলা খেতে বসেছো, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মা তোমার খাবারটা রয়েছে অন্ন ব্যঞ্জন। সেই সময় যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন খাবার দাবার নেই। কিন্তু মনে রেখো মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, সে তো ফোনে বলে দিয়েছে তার জন্য অন্ন ব্যঞ্জন হয়েছে, সেটা অতিথি নয়। অতিথি যে হওয়া অন্নে আসবে, যার কোনো তিথির জ্ঞান নেই, সময় নেই, তিথি নেই, নক্ষত্র নেই, কোনো দিন বিচার নেই। হঠাৎ যদি কেউ এসে যায় ভর দুপুর বেলা, হওয়ার রান্না। মনে রেখো মা, বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে তবে দুপুর বেলা তুমি ঘরে পেয়েছো বৈষ্ণব। যদি একটা দিন নিজের খেতে নাও হয়, অতিথি যেন দুয়ার থেকে চলে না যায়। কারণ একটা অতিথি, একটা ভিখারি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের ভজন তোমার নষ্ট হয়ে যায়। ওই জন্য ভগবান বলছে, আগে আমার ভক্ত, পরে আমি। আগে আমার ভক্তরে ভালোবাসো, তারপরে তুমি আমায় ভালোবাসতে পারবে। তো সন্দীপনী মনি ছুটে দরজায় এসেছে, এসে দেখে না মা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা, আজ আমার দিনটা কত ভালো জানো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুর বেলা 4 জন। হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। কেন জানো? যার আছে বাবা সে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। দয়াময়, তুমি তো আমায় কিছু দাও, আমি তোমায় দেব কি? আর মনে রাখতে হবে মা, ভগবান কোনদিন গিয়ে বড় লোকদের ঘরে আগে দাঁড়ায় না, দাঁড়াই যে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান তো গরিবদের হয়, কাঙালদের হয়। দেখো তার প্রমাণ মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখে। মনে যদি করতো রাজ ঐশ্বর্যে থাকতে পারতো, থাকলো না কেন? কৃষ্ণ ভক্ত কোনদিন রাজ প্রাসাদে সুখ পায় না। দেখেন সুদামার দিকে তাকিয়ে পরিবারের পরনে একটা কাপড় কিনে দেবে, সেটা পাচ্ছে না। ছেলেদের মুখে দুটো খাবার তুলে দেবে, সেটা পাচ্ছে না।
এরাই কৃষ্ণ ভক্ত। মনে রাখতে হবে, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে মা, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না, কারণ ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া ভগবান একটা সেকেন্ড চলতে পারে না। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। ভগবান ভক্তি সর্বনাশ করে দেয়। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো বাবা, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তোমার আপন বলতে আর কেউ থাকবে না। শেষের দিনে তোমায় চিরজনমের মতো একা করে দেবে ভগবান। পথের ভিখারি করে দেবে, পথিক কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমার দাসের অনুদাস। দেখেন বাবা, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু মিলিয়ে নেন গ্রন্থের দিকে তাকিয়ে। কান্দির জমিদার লালা বাবু ছিল না? কি গো, লালা বাবুর যখন 12 বছর বয়স, শুনে নেন, লালা বাবু 12 বছর থেকে দানি ছিল, ছোটবেলা থেকে দানি। মানে কিছু যদি খেত, মনে হতো কেউ যদি আসতো তাকে দিয়ে খেতাম। লালা বাবু ছোটবেলা থেকে বড় দানি ছিল। তো লালা বাবুর বাবার কিছু অভাব ছিল না, সোনা দানা, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি, সম্পত্তি, অতুল সম্পত্তি ছিল। আস্তে অতুল সম্পত্তি ছিল বাবা। তা সেই লালা বাবুর কাছে একজন এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা, এসে বলেছিল, বাবু আমার মেয়ের বিবাহ দেব, কৃপা করে আমাকে একটু 1000 টাকা দিতে পারবে? লালা বাবুর বাবা বলেছিল, আমি তো দান ছত্র খুলিনি যে তোমার মেয়ের জন্য আমি 1000 টাকা দেব, দিতে পারবো না। তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। যখন অতিথি চলে যাচ্ছিল, লালার সঙ্গে দেখা হলো। লালা অতিথির হাত ধরে বাবার কাছে এনেছিল, এনে করজোর করে লালা বলেছিল, বাবা তোমার তো কিছু অভাব নেই বাবা, সোনা দানা, টাকা পয়সা, সম্পত্তি তোমার সব ভরপুর। বাবা 1000 টাকা দিলে কি কমে যাবে? দাও না, এই অতিথি কন্যা দায়গ্রস্ত, 1000 টাকা দাও। সম্মান বাঁচাতে সবার সামনে ছেলে বলেছে, সবার সামনে ছেলের সামনে টাকাটা দিল। কিন্তু দেওয়ার পরে যখন অতিথি চলে গেল, লালা বাবুর বাবা লালাকে বলেছিল, লালা যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো, বাবার সম্পত্তি নিয়ে তুমি দান করো না। আর আজকে যে ভুলটা করলে, এর পরবর্তী দিনে যেন তোমার কোনোদিন ভুল না হয়। যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো। ওই একটা কথাই লালার চৈতন্য হয়েছিল, বাবা তোমার এত কিছু রয়েছে, 1000 টাকার জন্য তুমি আমাকে বললে আমি রোজগার করে দেব। বেশ, সেই লালা সংসার ছাড়লো। সংসার ছেড়ে বর্ধমানে গিয়ে বাবা 20 টাকার বেতনে কাজ করছিল। ওই 20 টাকার মধ্যে খাওয়া থাকা সব। কোনোদিন বাড়িতে আর আসতো না। প্রতিজ্ঞা ছিল, ও বাবার মুখ আমি দেখবো না যতদিন না বাবা দেহ রাখবে। সেটাই করেছিল লালা। বার্ধক্য দশায় লালার বাবা কেঁদে কেঁদে বলে গেল, আমি যে ভুল করেছি, আমার একমাত্র বংশের প্রদীপ আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তবে আমি মরে গেলে আমার লালাকে আমার জমিদারিতে ফিরিয়ে নেব। বাবার মৃত্যুর পর জমিদারি থেকে ফিরে এলো। ফিরে এসে লালা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। একদিন হঠাৎ কাছারি থেকে ফিরছে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা। ঠিক বিকাল বেলা সূর্য ডুবছে, তার বাবুকে বলছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে। বাবুজি গো বেলা যে চলে যায়, আর সময় নেই বাবুজি, সময় নেই। এবারে বাসে না আগুন
বাসনাই আগুন বাসনা মানে কি? কলার বাসনা, ধোপার নেই, ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচতো। তাই তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে ডুবে যায় বাসনায় আগুন দেবে না। লালার বিবেক যেন দংশন করলো। লালা, ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, একেবারে দেখা দেখা সেই লালার একটা কথায় সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে ধাবিত হলো। কিন্তু জমিদারি স্বভাব কি যায় গো? রাস্তায় ঘুমাচ্ছে, ওই পাথরে নিয়ে মাথার বালিশ করেছে, পাথরে নিয়ে পা বালিশ করেছে। রাজা তো পা বালিশ না হলে ঘুম হতো না। কে যেন রাত্রিবেলা বলে উঠলো, লালা কৃষ্ণ পেতে যাচ্ছিস, এখনো জমিদারি স্বভাব তোর গেল না, ফেলে দে, ফেলে দে। সেই লালার কাছে ভগবান বলেছিল, লালা আমার একটা মন্দির করে দিবি? লালা বলেছিল, প্রভু মন্দির করতে গেলে অর্থের দরকার, সিমেন্ট বালি ইট লাগবে। একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজকে তো আমি জমিদার লালা নই, আজ আমি ভিখারি লালা। কি করে তোমার মন্দির বানাবো বলো? ওরে আমি ওই যে রড বালি সিমেন্টে গাঁথা মন্দিরে থাকি না, আমি থাকি ভক্তির হৃদয়ে। যে জন নয়নে ঝরে একবার কথা বলে, যে জনে নয় কৃষ্ণ তোমার গোলামে একেবারে ডাকা ডাকারে মতো ডাকিতে পারে আমি ভগবান ভক্তির দাবি বাধা করি। সেই লালা সর্বস্ব ত্যাগ করে ছুটে চলল বৃন্দাবন। দেখেন তাকিয়ে নরোত্তম দাস ঠাকুরের দিকে, জমিদারের ছেলে জমিদারি ত্যাগ করে সর্বস্ব ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সংসারে থেকেও বাবা বৈরাগী হওয়া যায়। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, যে ভালো মন্দ খাবো আর ওটা থাকবে না মা, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে পেটটা ভরার মতো, যেদিন লালসা চলে যাবে, যেদিন তোমার এই চোখ শুধু সাধু গুরু বৈষ্ণব ভগবানের চরণ খুঁজে বেড়াবে, যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা নয়, কৃষ্ণ নাম ভাগবত নাম ছাড়া কিছু যা শুনতে চাইবে না, যেদিন তোমার দেহকে কেউ পরশ করবে তুমি অনুভূতি পাবে না যে কেউ আমায় পরশ করলো। এই যে দেখো একটা ছোট্ট বাচ্চা, আমার সন্তান শোনো, কতটুকু ছেলে গো, এই বয়সে সবকিছু ত্যাগ করেছে।
মাটিতে হয়ে পড়ে রইলাম। রঘুনাথ দাসও ছোটবেলা থেকে এত বিরক্ত করতো, যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হতো রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে যেত। বড় লোকের ছেলে তো হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ছিল। জ্যাঠা কাকা এত ভালোবাসতো, অতুল সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। বাড়ি ছিল হুগলি জেলায় আদিসপ্ত গ্রাম। আজকে সেই ছেলেটা ছোটবেলা থেকে এমন বৈরাগ্য ভাব, কিছু ভালো লাগতো না, কোনো খেলাধুলা ছিল না। যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখতো তাদের পিছনে চলে যেত, ধরে রাখতে পারতো না। বাবা জ্যাঠা শেষে ছেলেকে বেঁধে রেখেছিল ঘরে, রঘুনাথকে। কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। ভোলা যায় বাবা যে একবার কৃষ্ণ নামে ডুব দিয়েছি? কৃষ্ণ নামে কেঁদে যত শান্তি পাবে, কোনো কান্নায় তুমি এত শান্তি পাবে না। কারণ বাবা যত নাচানাচি করো না কেন, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ, সে সুখটা তুমি কোথাও পাবে না।